ভাই, মুরগি কত করিয়া কেজি? ভাই মুরগি তো 180 টাকা কেজি। ভাই, ওই ছোট মুরগিগুলা কত টাকা কেজি? ভাই ওইগুলো তো পাকিস্তানি মুরগি, ওইগুলোর তার দাম বেশি, 350 টাকা কেজি। ভাই, আমার কাছে তো 100 টাকায় আছে। 100 টাকার মধ্যে ছোট দেখে একটা মুরগি দেওয়া যায় না ভাই? এই মুরব্বি, আপনি কি মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? একটা মুরগি ওজন দিলে 1 থেকে 1.5 কেজি হয়, আর আমার কাছে 250 টাকার নিচে কোনো মুরগি নাই। যান তো দোকানের সামনে থেকে। ভাই, এই এই মুরগিটা কয় টাকা? আরে মুরব্বি, আসলে তো আপনার মাথা মতো ঠিক নাই। দেখতেছেন না ওটা মরা মুরগি, ওটা ডাস্টবিনে ফালায় রাখছি। একটু পরে ময়লার গাড়ি লোক আসবে, হেরে নিয়ে যাইবো। আপনি জানতো এখান থেকে। ভাই, আমার কাছে 100 টাকায় আছে। এই টাকাটা রাখিয়া আমার এই মরা মুরগিটা ড্রেসিং করিয়া দেন। আরে বেটা, তুই জানোস না মরা মুরগি খাওয়া হারাম? মাথা মতো গরম করবি না, তুই আমার দোকানের সামনে তো সর, যা এখান থেকে। ভাই, হালাল হারাম আমি পরে বুঝবো। আপনি 100 টাকা রাখিয়া আমার এই মরা মুরগিটা দেন তো। আরে এই হজরত, এটা এই দোকানের সামনে তো সর তো। আরে এই নে তোর টাকা, যা এখান থেকে। আরে ভাই, কি হয়েছে? এমন চিল্লাইতেছেন কেন? আরে এই মুরব্বি, কি সমস্যা আপনার? আরে মহাজন, এই মুরব্বি 100 টাকা নিয়ে আইছে মুরগি নেওয়ার জন্য। 100 টাকায় কি কোনো মুরগি হয়? একটা মুরগির দামই তো আসে 300 টাকার উপরে। আবার এখানে একটা মরা মুরগি দেখছে, আমার কাছে চুলে দেন, আমি বাসে নিয়ে যাবো। আরে ভাই, আপনি জানেন না মরা মুরগি খাওয়া হারাম? এইটা জানার পরও কেন বিরক্ত করতেছেন? আর মরা মুরগি কুকুরের খাবার, মানুষের জন্য হারাম। ভাই, গরিব মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আপনি কিনা হালাল হারামের কথা বলতেছেন? হালাল হারাম তো ওই বড় লোকদের ব্যাপার। আমরা হইছি গরিব মানুষ, আমরার কাছে কোনো হালাল হারাম নাই ভাই। আমরার কাছে সবই হালাল, আমরা সব জানি, সব বুঝি। কিন্তু পোলাপানে তো এইটা বুঝে না। পোলাডারে কই আইছি আজকে মুরগি নিয়ে বাসায় যাবো, কিন্তু সারাদিন কাম করতে পারি নাই, মাত্র 100 টাকার কাম করছি। আমার 2টা কিডনি অচল ভাই, আমি বাড়ি কোনো কাম করতে পারি না ভাই। ভাই, আপনার কাছে তো আমি হাত পাতি নাই, ভিক্ষা চাই নাই, আপনার 2টা হাতে ধরিয়া কই। ভাই, এই 100 টাকা রাখিয়া আপনি আমার এই মরা মুরগিটা দেন ভাই। পোলাটা আমার মুরগির আশায় বসে আছে। মুরব্বি, আপনার এই 100 টাকা আপনার কাছেই রাখেন। এই নয়ন ভাই, আমগো দোকানে যে বড় মুরগিটা আছে না, ওই মুরগিটা মুরব্বিরে দিয়ে দেন। আরে মহাজন, আপনি ওর কথা কেন বিশ্বাস করতেছেন? ওর কথা আপনি বিশ্বাস করেন না, ও তো একটা ধান্দাবাজ। এরকম কত কাস্টমার আমার দোকানের সামনে আসে সারাদিন, আপনি কি জানেন? আরে ভাই, অভিনয় হোক আর যাই হোক, আপনারা যেটা কইছে আপনি ওইটা করেন তো। উপরে আল্লাহ তাআলা সবই দেখতেছে, আর দান করলে কখনো ক্ষতি হয় না, বরং দান করলে ওই আল্লাহ তাআলা আরো অনেক খুশি হয়। ভাই, বড় মুরগি দিয়েন না, আপনার লস হইব। এই 100 টাকা রাখিয়া আমার ছোট থেকে একটা মুরগি দেন। বড় মুরগি দিলে আমি এটা টাকা দিতে পারবো না ভাই। ভাই, আপনার টাকা দেওয়া লাগবে না, আমি আপনাকে বড় মুরগি দিতেছি, আপনি আপনার ছেলেরে নিয়ে খাইয়েন, আর আপনি আমার জন্য একটু দোয়া কইরেন। এই নয়ন ভাই, আপনি ওনারে মুরগিটা ড্রেসিং করে দেন। আচ্ছা, দিতেছি। হজরত ভাই, মুরগিটা ড্রেসিং করে দেন তো। ভাই দাঁড়ান, আপনি মুরগিটা ড্রেসিং করিয়েন না, আপনি আমার যেটা মুরগিটাই দেন, আমার পোলাই দেখলে অনেক খুশি হইব। আচ্ছা ধরেন, নিয়ে যান। সন্তানের জন্য বাবারা ঠিক এইভাবেই কষ্ট করে, কিন্তু আমরা বড় হয়ে বাবার করা সেই হাড় ভাঙা কষ্টকেই ভুলে যাই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।